আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ কোরআন যারা মানি আমরা, কোরআনে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া অল বাকিয়াতুস সলিহা। দুনিয়ার জীবনে সন্তান সন্ততি, অর্থ সম্পদ, সাময়িক শোভা, কিন্তু কোনো যদি অবদান মানুষের কল্যাণের জন্য রেখে আসি, সেটা কিয়ামতের দিন অনেক বড় আকারে পাওয়া যাবে। প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাঠাইছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে, জিন এবং মানুষকে। এই যে বাংলাদেশ, আমরা যেখানে জন্ম লাভ করেছি, আমরা কিন্তু কেউই থাকবো না। আমাদের বিভিন্ন মানুষের অবদানগুলো থেকে যাবে। হাসরের ময়দানে আমরা বিভিন্নভাবে জিজ্ঞাসিত হব, এবং আল্লাহ বলতেছেন, মাওয়াজিনহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওিয়া। আমি বায়োলজিক্যালি চরমনাই সন্তান, মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ ছোট সন্তান। আজকে যে তারেক রহমান সাহেব বলেছেন যে 50 কোটি গাছ এবং 20,000 কিলোমিটার যে খাল খনন, এটা আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বুঝাইয়া বলি, এটা সম্ভব। এই জাতির কল্যাণে এটা করা সম্ভব। আমাদের যেই খালগুলো আছে, এখানে তো রেগুলার পানির নাব্যতা সমস্যা আমাদের সৃষ্টি হয়েছে, এবং উজান ভাটি বা জোয়ার ভাটার দেশ আমাদের এই খালগুলোকে যদি আমরা পরিকল্পিতভাবে চায়নার ন্যায়, চায়না যেইভাবে তাদের প্রতিটি স্থানকে বিজ্ঞান ভিত্তিক করেছে, এই যে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি জ্ঞান খাটাবে না? এটা সম্ভব। এবং এই দেশ এই দুইটা আইডিয়া দিয়েই বড়লোক হয়ে যাওয়া সম্ভব। আরও তো হাজারো আইডিয়া আছে, কিন্তু এই দুইটা আইডিয়া দিয়া বড়লোক হয়ে যাওয়া সম্ভব। কিভাবে? প্রতিটি খালকে যদি না খনন করে ভালো পরিমাণের একটা মাপ মতো অক্সিজেন প্রোভাইড করা যায় এবং চায়নার সহযোগিতা নেওয়া যায়, তাহলে চায়না 150 কোটির মতো মানুষ, তাদের মেইন খাদ্য হইল কিছু মাছ, ইলফিশ। এই ইলফিশগুলোকে যদি পরিকল্পিতভাবে চাষ করা যায়, $1 ট্রিলিয়ন ইনকাম করা সম্ভব। আমাদের এই ইলফিশের দাম চায়নায়, যেটা আমরা বাংলাদেশে বলি কুচ্চা, এই কুচ্চা যদি আমরা চায়নায় রপ্তানি করি, জাপানে রপ্তানি করি, কোরিয়ায় রপ্তানি করি, তাহলে কমপক্ষে ট্রিলিয়ন ডলার। ওখানে 2,000 টাকার নিচে এই মাছগুলো দাম নাই। আমরা যদি প্রক্রিয়া করে, এখনও যাচ্ছে আমাদের দেশ থেকে কাঁকড়া এবং কুচ্চা যাচ্ছে, তবে এই খালগুলোকে পরিকল্পিতভাবে স্থানীয় একটা কমিটি তৈরি করে তার ইনকাম আপনি দেখেন। আর এইটার অক্সিজেন খুব কম লাগে এবং পানিতেও মরেও না। তা যাই হোক, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, প্লাস যে 50 কোটি গাছ, এই 50 কোটি গাছ যদি আমরা সব সাজনা গাছ লাগাই, এই সাজনা গাছের পাতাকে যদি কাজে লাগাই, এবং সাজনা গাছের এমন কিছু নাই যা মানুষের কল্যাণে কাজে লাগে না। এটা ইউরোপ আমেরিকায় আমরা যদি প্রক্রিয়াজাত করে এবং এটাকে আরও 200 থেকে 300 আইটেম তৈরি করা যায় সাজনা গাছ থেকে, কারণ নিউট্রিশনের পাওয়ার হাউস বলা হয় সাজনা গাছকে। এই নিউট্রিশনের পাওয়ার হাউসকে যদি আমরা আল্লাহর রহমতে চেষ্টা করি মানবতার কল্যাণে, তাহলে সাজনা গাছ আর খাল খনন করে কুচ্চা চাষ, এটা করলে সারা বাংলাদেশ থেকে হাজার কোটি ডলার ইনকাম করা সম্ভব। সমগ্র নাক বোসা জাতির প্রিয় খাবার এবং সমগ্র পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বাংলাদেশ। আরও অনেক আইডিয়া আছে, আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।